তো হ্যালো সবাইকে, এর আগের দিন আমরা পার্ট 4-এ কিউ ইকুয়াল টু আইটি সূত্র সংক্রান্ত অঙ্কগুলি করেছিলাম। আজকে পার্ট 5-এ আমরা ওহমের সূত্র সংক্রান্ত অঙ্কগুলি সলভ করব। ওহমের সূত্র কি আছে আমাদের? ভি সমান আই আর। সূত্রের ব্যাখ্যাটা কি? এই সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে, যদি ওহমের সূত্রটা হচ্ছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, অর্থাৎ যেরকম দৈর্ঘ্য হতে পারে বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা উপাদান ইত্যাদি যদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা নাকি তার দুই প্রান্তের যে বিভব প্রভেদ হবে তার সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ প্রবাহ মাত্রা যদি বাড়ে তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদও বাড়বে। অর্থাৎ ধরে নিলাম এটা কোনো একটা পরিবাহী আছে আমাদের, আর এই প্রান্তের বিভব ধরে নিলাম আমি ভিএ, আর এই প্রান্তের বিভব হচ্ছে ভিবি, আর প্রবাহ মাত্রা যাচ্ছে আমাদের ভিএ থেকে ভিবির দিকে। তার মানে নিশ্চয়ই ভিএটা ভিবির থেকে বড় হবে, তাহলেই প্রবাহ মাত্রা এই দিক থেকে যায়। কারণ আমরা জানি উচ্চ বিভব থেকে কোনো প্রবাহ মাত্রা নিম্ন বিভবের দিকে যায়। আর তাহলে সূত্র অনুযায়ী কি বলছে? ভি ভেরিজাস আই, অর্থাৎ ভি বলতে কি দুই প্রান্তের বিভব প্রভেদ, অর্থাৎ ভিএ মাইনাস ভিবিকে আমি ভি দিয়ে ডিনোট করছি। তাহলে সূত্রটা লিখলাম ভি ভেরিজাস আই। এবার যদি সমানুপাতিক চিহ্নটা তুলি তাহলে আমাদের একটা ইকুয়াল আর একটা ধ্রুবক আসি, অর্থাৎ ধ্রুবকটাকে আমরা ম্যাথে কে দিয়ে ডিনোট করি, কিন্তু এখানে ফিজিক্সে আমরা এই কেটাকে ডিনোট করব আর দিয়ে ডিনোট করব। আর এই আর এর ভ্যালুটা নাকি নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে ভি বাই আই সমান কি আর পাবো। আর বলতে আমাদের বুঝাবে কোনো পরিবাহীর একটা রোধই মানেই হচ্ছে কোনো পরিবাহীর কি পরিমাণ বাধা যে সৃষ্টি করে সেটাকেই বলি আমরা রোধ। অর্থাৎ কোনো পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার অনুপাতকেই বলবো আমরা এক কথায় রোধ। আর রোধের এককটা হবে আমাদের ওহম, যিনি সূত্র দিয়েছিল তার নাম অনুযায়ী, আর একে লেখা হয় এই সাইন দ্বারা। আর বিভব প্রভেদের একক হয় আমাদের ভোল্ট, আর আয়ের একক হয় অ্যাম্পিয়ার। আয়ের একক সব এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার, একে ডিনোট করা হয় ক্যাপিটাল এ দিয়ে, আর ভোল্টকে ডিনোট করা হয় ভি দিয়ে, আর ওহমকে ডিনোট করা হয় এই ওহম চিহ্ন দিয়ে। তো চলো আজকের অঙ্কগুলো দেখে নেওয়া যাক। কি লিখেছে সূত্রটা? ভি ইকুয়াল টু আই আর। ভি বলতে বিভব প্রভেদ, আই বলতে প্রবাহ মাত্রা, আর বলতে রোধ, অর্থাৎ ওহমের সূত্র দ্বারা যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো। তাহলে কি বলছে প্রথম অঙ্কটা? কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। তাহলে পরিবাহীর রোধ নির্ণয় করে, যেটি এসেছিল তোমাদের 2022-এ। তাহলে লিখলাম কোনো একটা ধরে রাখো পরিবাহী আছে, এই পরিবাহীর এক প্রান্তের বিভব ধরলাম ভিএ, অর্থাৎ উচ্চ বিভব, আর এই প্রান্তের বিভব ভিবি। তাহলে কারেন্টটা কোন দিক থেকে যাবে? এ থেকে বি এর দিকে যাবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। আর এই কারেন্টের পরিমাণটা কত দিয়েছে আমাকে? 0.1 অ্যাম্পিয়ার। আর জানতে চেয়েছি কি এই পরিবাহীর মধ্যে রোধটা কত হবে সেটা। তাহলে লিখলাম বিভব প্রভেদ 10 ভোল্ট, প্রবাহ মাত্রা 0.1 অ্যাম্পিয়ার, আর রোধ ধরে নিলাম আর ওহম। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ভি সমান আই আর। এবার ভি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 10, আর আই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.1 ইন্টু আর। এবার 0.1 আছে এই সাইডে গুণ হয়ে এই সাইডে টানলাম, তাহলে ভাগ, অর্থাৎ 10/0.1 অর্থাৎ 100 ওহম। অর্থাৎ পরিবাহীর মধ্যে যে রোধটা আছে সেই পরিবাহীর মধ্যে রোধটা কত আমাদের? 100 ওহম। নেক্সট 28 নম্বরটা কি বলেছে? একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট, পরিবাহী রোধ 6 ওহম হলে তড়িৎ প্রবাহ কত হবে? যেটা তোমাদের এসেছিল মাধ্যমিক 2011-তে। তো কি বলে দিয়েছে আমাদের? কোনো একটা পরিবাহী আছে, এই পরিবাহীর ধরলাম এই প্রান্তে বিভব আছে ভিএ, আর এই প্রান্তের বিভব ভিবি, অর্থাৎ উচ্চ বিভব ভিএ আর নিম্ন বিভব ভিবি। তাহলে কারেন্টটা কোন দিক থেকে যাবে? উচ্চ থেকে নিম্নর দিকে। আর এই দুজনের মধ্যে যে বিভব পার্থক্য সেটা আমাকে কত বল দিয়েছে? 36 ভোল্ট। আর পরিবাহীর মধ্যে যে রোধটা লাগানো আছে সেই রোধটার মান কত? 6 ওহম। জানতে চেয়েছে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে ধরে নিলাম কারেন্ট আই পরিমাণ ফ্লো করবে।
তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি জানি ভি সমান আই আর। এবার ভি এর ভ্যালুটা 36 বসালাম, আই এর ভ্যালুটা জানি না, আর এর ভ্যালুটা 6, তাহলে 6 আছে গুণ, এই সাইডে আসলো ভাগ হয়ে গেল, তাহলে 36/6 অর্থাৎ 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়ে গেল আমাদের 6 অ্যাম্পিয়ার। নেক্সট 29 নম্বরটা কি বলেছে, 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে সেটা জানতে চাই, যেটা এসেছিল তোমাদের মাধ্যমিক 2009। অর্থাৎ 12 ওহম রোধের কোনো একটা পরিবাহী আছে, এবার ওই পরিবাহীটার মধ্যে দিয়ে নাকি কারেন্ট কতটা যাচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে জানতে চেয়েছে ওই দুই প্রান্তের যে বিভব, সেই দুই প্রান্তের বিভব প্রভেদটা কত হবে। তাহলে ধরলাম এটা একটা পরিবাহী আছে, তাহলে পরিবাহীর এই প্রান্তের বিভব আছে ভি এ, আর এখানে ভিবি, তাহলে কারেন্টটা কোন দিক থেকে যাবে, এ থেকে বি এর দিকে। আর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আর রোধ কত বলে দিয়েছে আমাদের, 12 ওহম রোধ বলে দিয়েছে। তাহলে আমি লিখলাম রোধ 12 ওহম, তড়িৎ প্রবাহ মাত্রা 0.5, আর বিভব প্রভেদ ধরলাম ভি। তাহলে ওহমের সূত্র থেকে কি জানি, ভি সমান আই আর। তাহলে ভি, আই এর ভ্যালু 12 আর আর এর ভ্যালু 0.5, অর্থাৎ উল্টোটা লিখেছিলাম, এখানে আর এর ভ্যালুটা 12 আর আই এর ভ্যালুটা 0.5। তাহলে 12 ইন্টু 0.5 গুণ করে কত আসছে 6, অর্থাৎ দুই প্রান্তের যে বিভব প্রভেদ হবে সেই দুই প্রান্তের বিভব প্রভেদটা কত 6 ভোল্ট হয়ে যাবে। নেক্সট 30 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো পরিবাহীর রোধ 6 ওহম, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, পরিবাহীর প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ কত, সেম অঙ্ক। তাহলে কি বলে দিয়েছে, কোনো একটা পরিবাহী আছে যার রোধ বলে দিয়েছে আমাদের 6 ওহম, আর ওর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে জানতে চাইছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদটা কত হবে। তাহলে লিখলাম পরিবাহীর রোধ 6 ওহম, আর তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মান 2 অ্যাম্পিয়ার, আর বিভব প্রভেদ ধরলাম ভি। তাহলে ওহমের সূত্র থেকে কি জানি, ভি সমান আই আর। এবার আই এর ভ্যালুটা 6, আর এর ভ্যালুটা 2, গুণ করে 12 ভোল্ট। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ কত হয়ে গেল আমাদের 12 ভোল্ট। তারপর একটা 31 নম্বর কি বলেছে, কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 15 ভোল্ট হলে এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হয় 3 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহীটির রোধ কত জানতে চেয়েছে। তার মানে কোনো একটা পরিবাহী আছে, ওই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব নাকি 15 ভোল্ট, আর ওর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ আই এর ভ্যালু 3 অ্যাম্পিয়ার জানতে চেয়েছি, কি রোধ অর্থাৎ আর এর ভ্যালু। তাহলে লিখলাম বিভব পার্থক্য ভি ইকুয়াল টু 15 ভোল্ট, প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, আর ধরে নিলাম পরিবাহীর রোধটা আছে আমাদের আর ওহম। তাহলে ওহমের সূত্র থেকে কি জানি, ভি সমান আই আর। তাহলে ভি এর ভ্যালু 15, আই এর ভ্যালু 3 ইন্টু আর, এবার 3টা আছে গুণ হয়ে এই সাইডে আসলো ভাগ, তাহলে 15/3 করলে 5 ওহম, অর্থাৎ পরিবাহীর রোধটা তাহলে কত হয়ে গেল 5 ওহম। তারপরে 32 নম্বরটা কি বলেছে, কোনো পরিবাহীর রোধ 5 ওহম, প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, পরিবাহীর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত। অর্থাৎ রোধের ভ্যালু, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 5 ওহম, আর আই এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। জানতে চেয়েছে কিসের মান, বিভব প্রভেদ, অর্থাৎ ভি এর মানটা জানতে চেয়েছে। তাহলে লিখলাম রোধ আছে 5 ওহম, প্রবাহ মাত্রা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে বিভব পার্থক্য ধরে নিলাম ভি। তাহলে সূত্র জানি আমরা ভি সমান আই আর। এবার আই এর ভ্যালু 5 আর আর এর ভ্যালু 2, তাহলে গুণ করে 10 ভোল্ট, অর্থাৎ পরিবাহীটির মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছিল সেই পরিবাহীর বিভব পার্থক্য কত হয়ে গেল 10 ভোল্ট। নেক্সট 33 নাম্বারটা কি বলেছে, 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট। তাহলে পরিবাহীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, যেটা এসেছিল মাধ্যমিক 2011-তে। তাহলে পরিবাহীর রোধ দিয়ে দিয়েছে, অর্থাৎ আর এর মান দিয়ে দিয়েছে আমাকে 6 ওহম, আর কি দিয়ে দিয়েছে, ভি এর মানটা দিয়ে দিয়েছে আমাদের 36 ভোল্ট। জানতে কি চেয়েছে, আই এর মানটা। তাহলে লিখলাম 33 নম্বর, রোধের মান দিয়ে দিয়েছে 6 ওহম, বিভব প্রভেদ দিয়ে দিয়েছে 36 ভোল্ট, প্রবাহ মাত্রা ধরে নিলাম আই অ্যাম্পিয়ার। তাহলে ফর্মুলাটা জানি ভি ইকুয়াল টু আই আর। এবার ভি এর ভ্যালুটা 36 সমান আই ইন্টু আর এর ভ্যালু কত দিয়েছে 6, তাহলে এই 6টা এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 36/6। তাহলে 36কে 6 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসছে 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 6 অ্যাম্পিয়ার। তারপরে 34 নম্বরটা কি বলেছে, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব 60 ভোল্ট, পরিবাহীর রোধ
10 ওহম হলে প্রবাহ মাত্রা কত হবে? তাহলে সেম বিভব প্রভেদ ভি এর মান দিয়ে দিয়েছে 60 ভোল্ট আর রোধ দিয়ে দিয়েছে 10 ওহম। তাহলে কি জানতে চেয়েছে? আই এর ভ্যালুটা কত? তাহলে ফর্মুলা লাগলাম ভি ইকুয়াল টু আই, ভি এর ভ্যালু 60 ইন্টু আই, আর আর এর ভ্যালু 10, তাহলে 10টা এই সাইডে ভাগ আসলে 60/10 অর্থাৎ 6 অ্যাম্পিয়ার হয়ে গেল। তারপরে 35 নম্বর কি বলেছে? R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার নাকি 6 গুণ। তাহলে R1 ও R2 এর অনুপাত নির্ণয় করে, যেটি এসেছিল তোমাদের 2019-এ। তাহলে কি বলেছে? দুটা পরিবাহী আছে, এবার ওই দুটো পরিবাহীর মধ্যে কি সেম বলে দিয়েছে আমাদের, একই বিভব প্রভেদ, অর্থাৎ এখানে যেটা বিভব পার্থক্যর সৃষ্টি হবে দুই প্রান্তের, এখানেও সেম, কিন্তু রোধটা কি আছে? প্রথমেরটা রোধ আছে R1 আর দ্বিতীয়টা রোধ আছে R2। আর একটা জিনিস বলে দিয়েছে, দ্বিতীয় পরিবাহীর মধ্যে দিয়ে যেটা নাকি কারেন্ট যাবে, ধরে নিয়েছিলাম আই কারেন্ট যাচ্ছে, তাহলে প্রথমেরটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে? তার নাকি 6 গুণ, অর্থাৎ এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে প্রথমেরটার মধ্যে দিয়ে যাবে 6 গুণ, অর্থাৎ 6 আই কারেন্ট। তাহলে দুই দিক থেকে আমি ওহমের সূত্র লাগাবো। তাহলে প্রথমের ক্ষেত্রে ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর 1 দিয়ে লিখেছি, আর এদিক থেকে ভি টু ইকুয়াল টু আই টু আর টু দিয়ে লিখেছি। তাহলে প্রথমের ক্ষেত্রে ভি ওয়ান বলতে আমাদের ভি আছে, আর আই ওয়ান বলতে কত আছে? 6 আই আছে, আর রোধটা কত আছে? R1। তাহলে লিখলাম, তাহলে এখান থেকে আসছে আমাদের ভি ইকুয়াল টু 6i ইন্টু R1। আর দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে আবার ওহম লাগিয়েছি, তাহলে ওহমের সূত্র ভি বলতে ভি আছে, আই বলতে আই আছে, আর আর বলতে কি আছে? R2। তাহলে ভি ইকুয়াল টু আই R2। এবার বোথ সাইড থেকে দুটো সমীকরণ থেকেই দেখছি আমি, যেহেতু একই বিভব প্রভেদ প্রথম আর দ্বিতীয়তে, তাহলে ভি এর ভ্যালু কি দুটোই সেম, তাহলে এইখানে আমি ভি এর জায়গাতে আই R2 লিখতেই পারি। তাহলে লিখে দিলাম এই দুটো সমান। তাহলে এখান থেকে বোথ সাইড থেকে আই আই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? 6R1 সমান R2। এবার R2 আছে এই সাইডে গুণ, তাহলে এই সাইডে নিচে চলে আসবে ভাগ হয়ে, আর এই সাইডে কি থাকলো? তাহলে 1 পড়ে থাকলো, আর 6টা ছিল গুণ এই সাইডে, তাহলে এই সাইডে টেনে দিলাম নিচে চলে আসবে। তার মানে R1/R2 এর অনুপাতটা কত হয়ে গেল? 1:6। 36 নাম্বারটা কি বলেছে? একটি পরিবাহীর রোধ অন্য একটির দ্বিগুণ, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য একই হলে তাদের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতটা কত হবে? অর্থাৎ কোনো একটা পরিবাহী আছে, একটি পরিবাহীর রোধ, দুটো পরিবাহী আছে, তার মধ্যে বলেছে একটা পরিবাহীর রোধটা যা হবে অন্যটার কি হবে? তার ডাবল হবে। তাহলে ধরে নিলাম প্রথম পরিবাহীর রোধ আছে আর তাহলে দ্বিতীয় পরিবাহীর রোধটা কত আছে? 2R। এবার কি বলেছে? দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য একই, অর্থাৎ এই পরিবাহীটির বিভব যা হবে এই পরিবাহীটার বিভব কি হবে? একই হবে, অর্থাৎ সেম। তাহলে দুটোকেই লিখেছি ভি দিয়ে। আর কি বলেছে? তাদের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত কত? তাহলে জানতে চেয়েছে এই পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে আর এই পরিবাহীর মধ্যে দিয়ে যেটা কারেন্ট যাবে তাদের দুজনের অনুপাতটা কত। তাহলে ধরে নিলাম প্রথমেরটার মধ্যে দিয়ে I1 যাচ্ছে আর দ্বিতীয়টার মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এই সাইড থেকে প্রথম পরিবাহীর ক্ষেত্রে আমরা ওহম লাগাবো আর দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে ওহম লাগাবো। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র যদি লাগাই, ভি বলতে ভি আছে আর আই বলতে আমি লিখেছি I1, আর রোধ কত আছে? আর আর বলতে আছে 2 ক্যাপিটাল আর লিখলাম। আর সেমভাবে দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে ভি বলতে ভি আর আই বলতে আছে I2, আর রোধ কত আছে? আর আছে, তাহলে লিখলাম। এবার যেহেতু দুটি পরিবাহীর বিভব সেম, তাহলে এই দুটো কি সেম হবে, তাহলে I1 ইন্টু 2R সমান I2 ইন্টু আর। এবার বোথ সাইড থেকে ক্যাপিটাল আর অর্থাৎ রোধগুলো কেটে গেল, তাহলে কি থাকছে? I1 আর এই সাইডে I2 গুণ ছিল, তাহলে এই সাইডে টেনে দিলাম, ভাগ হয়ে গেল। আর এই সাইডে কিছু নাই মানে 1 পড়ে আছে, তাহলে 1, আর এদিকে 2 গুণ ছিল, এই সাইডে টেনে দিলাম, তাহলে নিচে চলে আসলো। তাহলে I1 ও I2 এর অনুপাতটা কত হয়ে গেল? 1:2। তারপরে 37 নাম্বারটা কি বলেছে? দুটি পরিবাহীর প্রথমটির রোধ দ্বিতীয়টির 4 গুণ, প্রথমটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিতীয়টির দ্বিগুণ, পরিবাহী দুটির বিভব প্রভেদের অনুপাত কত? অর্থাৎ দুটো পরিবাহী আছে, সেই দুটো পরিবাহীর মধ্যে নাকি কি বলেছে? প্রথমটির রোধ দ্বিতীয়টির নাকি 4 গুণ, অর্থাৎ দুটো পরিবাহী, তার মানে দ্বিতীয় পরিবাহীর রোধ যদি আমাদের আর হয় তাহলে প্রথমটার কত হবে? 4R, কারণ বলে দিয়েছে দ্বিতীয়টার যা হবে তার 4 গুণ হবে প্রথমেরটার। আর তারপরে কি বলেছে? প্রথমটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয়টার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ধরলাম I, তাহলে প্রথমেরটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? তার ডাবল, অর্থাৎ 2I যাবে।
তাহলে আমাকে জানতে চেয়েছে কি পরিবাহী দুটির বিভব প্রভেদের অনুপাত কত। তাহলে ধরে নিলাম প্রথম পরিবাহীর বিভব প্রভেদ V1 আর দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদ V2। তাহলে দুই দিক থেকে আমি ওহমের সূত্র লাগাবো। তাহলে প্রথমের ক্ষেত্রে কি আছে, V বলতে V1 আর I বলতে আছে 2I আর R বলতে আছে আমাদের 4R। আর দ্বিতীয়টার ক্ষেত্রে V বলতে কি আছে V2 আর I বলতে I আর R বলতে I। তাহলে বোথ সাইডে ফর্মুলাটা লাগালাম ওহমের সূত্র। তাহলে এই সাইড থেকে V1 সমান 2 আর 4 গুণ করে 8 আর I আসছে। তার মানে এখান থেকে V1 সমান 8। এবার I R এর মানটা আমি এখানে পেয়েছি একটা V2। তাহলে এই I R এর জায়গায় আমি V2টা পুট করে দিলাম। তাহলে V2টা দেখছি, তারপরে এখানে গুণ হয়ে আছে, তাহলে এই সাইডে আসলে নিচে বাই চলে আসবে। আর এই সাইডে কি থাকবে 8 আর এখানে বাই 1। তার মানে V1 অনুপাত V2-র মান কত হয়ে গেল 8:1। তারপরে 38 নম্বরটা কি বলেছে, দুটি পরিবাহীর প্রবাহ মাত্রার অনুপাত 2:3 এবং রোধের অনুপাত 4:3 হলে পরিবাহী দুটির বিভব প্রভেদের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ দুটা পরিবাহী দিয়ে দিয়েছে, দুটি পরিবাহীর প্রবাহ মাত্রার অনুপাত দিয়ে দিয়েছে, প্রথমেরটায় 2 আর দ্বিতীয়টায় 3। আর রোধের পরিমাণটা দিয়েছে, প্রথমেরটায় 4 আর দ্বিতীয়টা 3। তাহলে জানতে চেয়েছে বিভব প্রভেদের অনুপাতটা কত হবে। তাহলে ধরে নিলাম আমি প্রথম এটা পরিবাহী, এটা আছে দ্বিতীয় পরিবাহী। তাহলে প্রথম পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত বলে দিয়েছে 2, অর্থাৎ যেহেতু অনুপাত আছে তাহলে কিছু একটা ধরতে হবে, ধরে নিলাম আমি 2I। আর দ্বিতীয় পরিবাহীর রোধের অনুপাত কত বলেছে 3, অর্থাৎ 3I। আর প্রথমেরটা রোধ কত বলে দিয়েছিল 4R আর দ্বিতীয়টার রোধ কত বলে দিয়েছে 3R ধরে নিলাম। আর একটা কি ধরলাম, প্রথমেরটার মধ্যে বিভব পার্থক্য V1 আর দ্বিতীয়টার মধ্যে বিভব পার্থক্য V2। জানতে চেয়েছে V1 অনুপাত V2টা কত। তাহলে দুই দিক থেকে আমি ওহমের সূত্র লাগাবো, কি V1 সমান IR, I বলতে আছে 2I আর R বলতে আছে 4R। তাহলে গুণ করে আসছে 8IR। সেম এইদিকে দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে ওহমের সূত্র লাগাবো, V2 = I বলতে আছে 3I আর R বলতে আছে আমাদের 3R। তাহলে গুণ করে আসছে 9IR। এবার আমি কি করলাম, এখান থেকে V2 বাই 9 করেছি, যেহেতু 9 গুণ হয়ে আছে বাই করলাম, আর সমান IR বের করে রাখলাম। আর আগের যে প্রথম পরিবাহী ছিল ওখানে IRটা পেয়েছি একটা, এই IR এর জায়গায় আমি V2/9 বসাতে পারি যেহেতু সেম। তাহলে V1 সমান 8 আর V2 IR এর জায়গায় V2/9 বসিয়ে দিলাম। এবার V2 আছে এই সাইডে ডট হয়ে, এই সাইডে আসলে ডিভাইড হয়ে যাবে ভাগ। তাহলে V1/V2 আর এই সাইডে কি পড়ে থাকছে 8/9, অর্থাৎ V1 অনুপাত V2-র মান পেয়ে গেলাম কত আমি 8:9। নেক্সট 39 নম্বরটা কি বলেছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিটিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে, যেটা তোমাদের এসেছিল মাধ্যমিক 2017-তে। কি বলেছে, একটা বৈদ্যুতিক বাতি আছে যার বিভব পার্থক্য কত 220 ভোল্ট বলে দিয়েছে আর তড়িৎ প্রবাহ মাত্রা কত বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। এবার কি বলেছে, ওই বাতিটাকেই যদি আমি 120 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করি তাহলে কতটা প্রবাহ হবে। অর্থাৎ 220 ভোল্টের সঙ্গে যদি যুক্ত করি তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে 110-এর সঙ্গে যুক্ত করলে কতটা প্রবাহ হবে সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরলাম এইটা একটা রোধ আছে, রোধটাকে আমি 220 ভোল্ট কোনো কিছুর সাথে প্রবাহ লাগিয়েছি, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ওর মধ্যে দিয়ে। তাহলে এই দিক থেকে V = IR ফর্মুলা লাগালাম, V এর ভ্যালু 220, I এর ভ্যালু 1 আর R এর ভ্যালু R বের করব। তাহলে R এর ভ্যালুটা আমাদের কত আসছে 220 ওহম। তাহলে এই সাইডে প্রথম ক্ষেত্রে R এর ভ্যালুটা চলে আসলো 220 ওহম। এবার দ্বিতীয় পরিবাহীটাকে কি করেছি আমি, I এর ভ্যালুটা কত রেখেছি I আর রোধ রেখেছি সেম একই রোধটা রাখতে বলেছে। তাহলে আর এবার বিভবটা কত হয়ে গেছে আমাদের 110। তাহলে জানতে চেয়েছে এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে। তাহলে ফর্মুলা লিখলাম V = IR, V এর ভ্যালু 110 আর I এর ভ্যালু বের করব। আর R এর ভ্যালুটা কত পেয়েছি সেম 220, তাহলে 220 বসিয়ে দিলাম। তাহলে 220 এদিকে গুণ হয়ে আছে, এই সাইডে আসলে কি হয়ে যাবে ভাগ। তাহলে 110/220 এবার কাটাকাটি করে আসছে 1/2, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার। এবার আমরা নর্মালি ওই নিয়মেও করতে পারি যে 220 1 অ্যাম্পিয়ারের মধ্যে 220 ভোল্ট যদি 1 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে যায়, এবার 220-র হাফ আছে, অর্ধেক আছে, তার মানে কারেন্টটা কি হবে অর্ধেকই হবে, অর্থাৎ 0.5 হবে। এভাবে করলে MCQ এর জন্য। নেক্সট 40 নম্বরটা কি বলেছে, দুটি পরিবাহীর প্রথমটির রোধ দ্বিতীয়টির 3 গুণ, প্রথমটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা দ্বিতীয়টির দ্বিগুণ
পরিবাহী দুটির বিভব প্রভেদের অনুপাত কত। অর্থাৎ ধরে নিলাম প্রথমেরটা রোধ আছে আমার আর আর তাহলে দ্বিতীয়টার রোধ কত হয়ে যাবে 3R, কারণ প্রথমেরটায় যা হবে তার 3 গুণ হয়ে যাবে। আর প্রথমেরটার মধ্যে প্রবাহ যদি I থাকে, ধরে নিলাম I, তাহলে দ্বিতীয়টাই কি হবে তার ডাবল হবে, অর্থাৎ 2I হয়ে যাবে। এবার দুটি পরিবাহীর বিভব প্রভেদ ধরলাম V1 আর V2, তাহলে এই দিক থেকে ওহমের সূত্র লাগাবো আর এই পরিবাহের ক্ষেত্রে ওহমের সূত্র লাগাবো। তাহলে এই ক্ষেত্রে ওহমের সূত্র V1 ইকুয়াল টু I বলতে 2I আর R বলতে আছে আমাদের 3R, অর্থাৎ গুণ করে আসছে V1 সমান 6IR আর এই দিক থেকে V2 সমান IR আসছে। এবার IR এর মানটা এখান থেকে কত পাচ্ছি V2, তাহলে এই IR এর মানটা V2টা আমি এখানে IR এর জায়গায় বসিয়ে দিচ্ছি, তাহলে 6 ইন্টু V2 হয়ে যাবে। এবার V2 আছে এই সাইডে গুণ, তাহলে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকছে এই সাইডে 6/1, অর্থাৎ বিভব প্রভেদের অনুপাতটা কত হয়ে গেল 6:1। তো ঠিক আছে, আজকে এইটুকুই। নেক্সট আমরা পার্ট 6-এ R সমান রো ইন্টু L/L সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলো সলভ করব।